যে 5টা কাজ করলে পরে ওষুধ ছাড়াই আপনার প্রেশার নিয়ন্ত্রণে থাকবে, উচ্চ রক্তচাপ হবে না, প্রেশার বাড়বে না ইনশাআল্লাহ। আপনারা বর্তমানে দেখেছি যে উচ্চ রক্তচাপের রোগী অনেক বেশি, যার কারণে আমি আজকে চিন্তা ভাবনা করেছি যে উচ্চ রক্তচাপ নিয়ে আলোচনা করব। যাদের বিভিন্ন ওষুধ খেয়ে প্রেশার এখনও নিয়ন্ত্রণে আসতেছে না, নিয়মিত ওষুধ খাচ্ছেন কিন্তু প্রেশার নিয়ন্ত্রণে থাকে না। যাই হোক, যে 5টা কাজ করলে আপনারা প্রেশার আর বাড়বে না ইনশাল্লাহ এবং ওষুধ খাওয়া লাগবে না। যার 1 নম্বরটা হচ্ছে ওজন বৃদ্ধি। যাদের হচ্ছে ওবেসিটি অর্থাৎ ওজন বৃদ্ধি বেশি আছে, অর্থাৎ মানে ওজন স্বাভাবিকের চাইতে বেশি আছে, তারা ওজনটা নিয়ন্ত্রণে রাখতে হবে। মানে ওজন নিয়ন্ত্রণে রাখা খুবই জরুরি। আর এক্সারসাইজ, প্রতিদিন নিয়মিত আপনি এক্সারসাইজ করবেন। এক্সারসাইজের মধ্যে সবচেয়ে ভালো এক্সারসাইজ হচ্ছে হাঁটাহাঁটি করা বা হাঁটবেন 30 থেকে 40 মিনিট বা কমপক্ষে 20 থেকে 25 মিনিট ডেইলি হাঁটবেন। 6 কিলোমিটার স্পিডে হাঁটতে হবে, যেন শরীরে ঘাম বের হয় এমনভাবে হাঁটতে হবে। আর সপ্তাহে 150 মিনিট আপনি অ্যাভারেজ করে নেবেন, ন্যূনতম 150 মিনিট, বেশি আর একটু করতে পারেন। তবে যেহেতু হাঁটাহাঁটি করলে সবচেয়ে বেশি এক্সারসাইজ আমাদের শরীরের সব ধরনের এক্সারসাইজ হয়। আর ফুড হচ্ছে ভেজিটেবল, ফ্রুটস, আর হচ্ছে কম সিদ্ধ খাবার, অর্থাৎ শাকসবজি যত পারেন বেশি খাবেন, পর্যাপ্ত পরিমাণে খাবেন। আর প্রতিদিন খাবারের তালিকায় একটা ন্যাচারাল ফ্রুটস অর্থাৎ ফল, আপনার পছন্দ মতো একটা ফল, আপনার বেশি দামি হতো এমনটা নয়, আপনার পেয়ারা হতে পারে, বিভিন্ন রকম ফল টল হতে পারে, যে কোনো ফল আপনি একটা খাবেন, ডেইলি খাবারের তালিকায় রাখবেন। আর খাবার যেগুলো রান্না করে খাবেন এগুলো কম সিদ্ধ করে খাবেন, বেশি ভাজা পোড়া করে খাবেন না। আর রিল্যাক্স লাইফ, আপনার জীবনটাকে রিল্যাক্সে জীবনযাপন করতে হবে। কোনো সমস্যা হতে পারে, লাইফে আসতেই পারে, সেটা নিয়ে যদি অতিরিক্ত চিন্তা করেন তখন আপনার প্রেশারটা কিন্তু ঊর্ধ্বগতির দিকে যাবে, প্রেশার দিকে বাড়তে পারে। আর প্রেশার বাড়া মানে কিন্তু হার্টের উপর প্রভাব পড়বে, কারণ হার্টের সাথে প্রেশারের সম্পর্ক মারাত্মক হবে। আর প্রতিদিন আপনার হচ্ছে 6 থেকে 8 ঘন্টা মানে রিল্যাক্সে ঘুমাইতে হবে। মানে ঘুম আপনার খুবই গুরুত্বপূর্ণ একটা। আর 6 থেকে 8 ঘন্টা 24 ঘন্টার মধ্যে আপনার ডিপ স্লিপ বা গভীর ঘুম দিতে হবে। আর 5 নম্বর হচ্ছে সল্ট। সল্ট, সুগার, প্রসেস ফুড আর স্মোকিং, এগুলো আপনাকে টোটালি অ্যাভয়েড করতে হবে। সল্ট আপনি খাবার অর্থাৎ লবণ হোক, খাবার লবণ হোক বা বিট লবণ হোক, যে লবণই হোক, যে প্রসেসিংয়ে খান না কেন, একটা পরিমাণে কমাই দিতে হবে, কম খাইতে হবে। আর না খাইতে পারলে আরও ভালো। আর প্রসেস ফুড অর্থাৎ বাজারে বিভিন্ন রকম প্রসেসিং করা যে ফুডগুলো পাওয়া যায়, তৈরি করা খাবার পাওয়া যায়, এগুলো আপনাকে অ্যাভয়েড করতে হবে। স্মোকিং, স্মোকিং মানে ধূমপান টোটালি অ্যাভয়েড করতে হবে। কোনো প্রকার ধূমপান করা যাবে না। যত রকম নেশাদার দ্রব্য আছে, অ্যালকোহল জাতীয় দ্রব্য আছে, এগুলো অ্যাভয়েড করতে হবে। সুগার অর্থাৎ আছে চিনি বা মিষ্টি জাতীয় খাবার, এগুলা আপনি চিনি এবং চিনি দিয়ে তৈরি খাবার, এগুলো আপনি অ্যাভয়েড করবেন। তাহলে ইনশাল্লাহ আপনার ওষুধ খাওয়া লাগবে না, আপনার প্রেশার নিয়ন্ত্রণে থাকবে, আপনি ভালো থাকবেন। আমার ভিডিওটা দেখে যদি আপনাদের একটু উপকার মনে হয়, একটু যদি মনে হচ্ছে যে ভালো লেগে থাকে, তাহলে আমার আইডিটা ফলো দিয়ে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা ইনশাল্লাহ আমার মেডিসিন টিভি 26 নামে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, অন্যদের দেখার সুযোগ করে দিবেন, নিজেরাও দেখবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।